আচ্ছা, আবার আমি শুরু করছি ক্লাস 6 এর কোষে দেখি 8 এর অষ্টম অধ্যায় পেজ নাম্বার 105 এর একের এই অঙ্কগুলো। দেখো, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। আচ্ছা, দাদা এত টাকা দিয়ে মানে হচ্ছে 877.5 টাকা দিয়ে কি করলো না মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম বলেছে এত টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো। আচ্ছা, এটা মেট্রিক পদ্ধতির অঙ্ক। এখানে আমায় কিগ্রাটা বলেছে, কিগ্রাটা এপাশে রাখতে হবে, তাই তো। এত টাকায় মাছ পাওয়া যায়, 1 কিগ্রা মাছের দাম বলেছে কত, এত টাকা, তাহলে 1 কিগ্রা মাছের দাম বলেছে এত টাকা, তাই এটা লিখতে হবে। কি চেয়েছে আমাদের কেজিটা, তাই কেজিটা এপাশে রাখতে হবে, তাই তো। তাহলে লিখতে হবে 175.50 টাকায় মাছ পাওয়া যায় 1 কেজি। ঠিক আছে, 1 কিগ্রা বা 1 কেজি। তাহলে 1 কিগ্রায় কত পাওয়া যাবে, এই 1 টাকায় কত পাওয়া যাবে, 1 এত পয়েন্ট এত। আচ্ছা, এবার কত বলেছে, 77.50 এত টাকায় পাওয়া যায় 1.1/175 পয়েন্ট এত। এটা গুণ হয়ে যাবে, 1-এর থেকে এটা বেশি, তাই এটা উপরে বসবে, তাই তো। ঠিক আছে। আচ্ছা, আমাদের এইভাবেও পয়েন্ট তোলা যায়, আবার 100 করেও পয়েন্ট তোলা যায়। যদি আমি এটা ইকুয়াল টু করি, ইকুয়াল টু করলে কত হবে, 1-এর তো দাম নেই, 877 এত বাই 100, এর জন্য 100, আবার 1755 ইন্টু 100, তাই না। এইটার জন্য এটা 100, আবার এইটার জন্য এটা 100, 100 কেটে গেল, এই 0 কেটে গেল। এবার দেখতে হবে আমায় কত দিয়ে যায়। ঠিক আছে, 5 দিয়ে দেখি করে, 8 7 7 5, 5 একে 5, ঠিক আছে, 2 7, 5 5 25, 5 5 25, 2 5 নেমে গেল, 5 5 25, তাহলে ওটা হলো 155। ঠিক আছে, এটা হলো 155, 155। এটা তো মুখে মুখেই হয়ে যাবে, 3 5 15, 6 7 2, 5 5 25, 5 একে 5। হ্যাঁ, আচ্ছা, আর একবার দেখি। 5 2 হলো, 5 5 25, 2 হলো, 5 6 7 2, 5 5 25, 2 হলো, আবার এই 7টা নামবে, সরি, 5 5 25, আবার 2 হলো, আবার 5, তাই তো, আবার 5 5 5 25, আবার 2 হলো, আবার 5 5 25, এই যে। তাহলে এটা হবে এত, আর নিচে হচ্ছে এটা। এবার এটার সাথে যদি আমি ডাইরেক্ট 5 দিয়ে যদি এটাকে করে দিই, দেখি 5 দিয়ে যায় কি না, ভাগ করি যদি, 5 একে 5, 5 5 25, 3 5 15। এখানে কিছু ভুল হচ্ছে নাকি দেখি। 5 এক 5 6 7 8, এটা 3 হবে, তাহলে 5 7 35 হবে, সরি। ঠিক আছে, এটা ভুল হয়েছিল এখানে 2। এবার তাহলে 1755, 1755, এটা হবে 1755। ঠিক আছে, এটা যদি 5 দিয়ে, 3 5 15, 16 17, তাহলে এটা 5 দিয়ে চলে যাচ্ছে। এটা যদি কাটি, হ্যাঁ, তাহলে 5 হয়ে যাচ্ছে, তাহলে ওটা হবে 5 কিগ্রা। এত টাকায় তাহলে 5 কিগ্রা মাছ পাওয়া যায়, হ্যাঁ, মাছ পাওয়া যাবে। ঠিক আছে, দাদা এত কিগ্রা মাছ কিনলো, এটাই উত্তর। নেক্সট অঙ্কতে দেখাচ্ছি, উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন। তা আমাকে কতগুলো চেয়েছে, তাহলে গুলি যখন চেয়েছে, হ্যাঁ, তাহলে আমার এপাশে এর কাপড়ের ইয়েটা রাখতে হবে, সংখ্যাটা রাখতে হবে। তাহলে এত মিটার কাপড় প্রতিটি ফ্রকের জন্য, তার মানে এত মিটার কাপড় লাগে একটা ফ্রক তৈরি করতে, তাই তো।
বা এত মিটার কাপড়ে ফ্রক তৈরি হয় একটি, এত মিটার কাপড় লাগে একটি ফ্রক তৈরি করতে, বা একটি ফ্রক তৈরি করতে। ঠিক আছে, 1 মিটার তাহলে কাপড় লাগবে কত, 1/, এত হবে। এবার এখানে কত বলেছে, এত। ঠিক আছে, এত মিটারে তাহলে কত হবে, 1 ইন্টু এইটা হবে বাই 1.7। তাহলে এটা আমি 10টাকে ওঠাবো এইভাবে, এই শূন্য নিয়ে আসবো, 6 পয়েন্টটাকে ওঠাবো, এটা বাই 10। আবার এটা যদি উঠিয়ে দিয়ে ওপরে চলে যায়, এটা আমরা নিয়ম জানি, ওপরেরটা নিচে দেওয়া আসে, আবার এর নিচের যে সংখ্যাটা ওপরে যায়, তাই তো, দশমিক সংখ্যা তুলে দিলে যেটা, তাহলে 10 10 অলরেডি কেটে গেল। এবার দেখতে হবে ডাইরেক্ট 17 দিয়ে যাচ্ছে কি না, দেখি যায় কি না। 17 1 17, ঠিক আছে, 7 8 9 10, 3 হলো, 1-এর পর 2 1 হলো, 6 নামলো। এবার দেখতে হবে 17 8 17 কত হয়, 8 7 56 6, 8 8 9 10 11 12 13, তাহলে 8 17 হচ্ছে 136। ঠিক আছে, তাহলে আমাদের 18 হচ্ছে এটা কাটলে, এটা 1 এটা 18, তাহলে হবে কত, 18টি, 18টি। হ্যাঁ, কতগুলি ফ্রক তৈরি হবে, কতগুলি ফ্রক তৈরি করবেন, লিখতে হবে উত্তর, 18টি ফ্রক তৈরি করবেন। ঠিক আছে, আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। ঠিক আছে।